সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকের সকালে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রার্থনায় যাই। আসুন আমি আজকে যে বিষয়ের উপরে বাক্য পাঠ করব তা হচ্ছে যে ঈশ্বরের বাক্যকে কি জিনিসের সাথে বা কি বিষয়ের সাথে তুলনা করা হয়েছে তা আমরা আজকে দেখব। আমরা বিশেষত 10টি বিষয়ের সাথে ঈশ্বরের বাক্যকে তুলনা করা হয়েছে, সেই সম্বন্ধে আজকে আমরা বাক্য পাঠ করব এবং আমরা আলোচনা করব। আমরা প্রথমত দেখি যে ঈশ্বরের বাক্যকে প্রদীপ অথবা আলো হিসেবে তুলনা করা হয়েছে। আমরা দেখতে পাই গীত সংগীতা তার 119 সংখ্যার গীতে 105 নম্বর পদে আমরা দেখতে পাই, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। অর্থাৎ দাউদ এখানে ঈশ্বরের বাক্যকে পথের আলো বা প্রদীপের সাথে তিনি তুলনা করেছেন। আলোক বা প্রদীপ ছাড়া আমরা যখন অন্ধকারে হাঁটি তাহলে আমরা হোঁচট খেতে পারি, আমরা ঠিক পথে নাও যেতে পারি, কিন্তু আলো যদি আমাদের পথে থাকে তাহলে আমরা সঠিক পথে আমরা সুন্দরভাবে আমরা হাঁটতে পারি। তাই ঈশ্বরের বাক্যকে দাউদ এখানে তার প্রদীপ, চরণের প্রদীপ অর্থাৎ আলোর সাথে তিনি এখানে তুলনা করেছেন। আমরা দেখি ঈশ্বরের বাক্যকে আমরা এখানে দেখি আগুনের সাথে তুলনা করা হয়েছে। আমরা যিরমীয় ভাববাদীর পুস্তক তার 23 অধ্যায় 29 পদ আমরা পাঠ করলে দেখব, সদাপ্রভু কয়েন, আমার বাক্য কি অগ্নির তুল্য নয়। অর্থাৎ তিনি এখানে আগুনের সাথে তুলনা করেছেন, কারণ আগুন আমাদের সমস্ত কিছু পুড়িয়ে দেয়, সমস্ত কিছু জ্বালিয়ে দেয়। সেই আগুন অর্থাৎ সেই ঈশ্বরের বাক্য যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমাদের যে সমস্ত খারাপ বিষয়গুলি রয়েছে, যে সমস্ত নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলি রয়েছে আমাদের অন্তরে, সেই সমস্ত কিন্তু আমাদেরকে পুড়িয়ে আমাদেরকে শুদ্ধ করবে। আর তৃতীয়ত দেখি যে ঈশ্বরের বাক্যকে হাতুড়ির সাথে তুলনা করা হয়েছে। আমরা সেই যিরমীয় ভাববাদীর পুস্তক 23 অধ্যায় 29 পদের লাস্টের দিকে পড়লে আমরা এটা দেখতে পাবো যে তাহা কি হাতুড়ির তুল্য নয়। অর্থাৎ ঈশ্বরের বাক্যকে হাতুড়ির সাথে তুলনা করা হয়েছে। হাতুড়ি হচ্ছে যে সমস্ত কিছু ভেঙে চূর্ণ করে না, আমাদের মধ্যে যে অহংকারগুলি রয়েছে সেগুলি কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে চূর্ণ করে। অর্থাৎ ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে থাকে বা ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদের সমস্ত অহংকারকে চূর্ণ করে। আমরা চতুর্থত দেখি যে ঈশ্বরের বাক্যকে দ্বিধার খড়গের মতো তুলনা করা হয়েছে। অর্থাৎ যে খড়গ যেতেও কাটে আসতেও কাটে, দুই দিকে যে খড়গের ধার। কেননা আমরা ইব্রিয় পুস্তকে তার 4 অধ্যায় 12 পদ যখন আমরা পাঠ করব তখন আমরা পাব, কেননা ঈশ্বরের বাক্য সমস্ত ও কার্যসাধক, সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। অর্থাৎ ঈশ্বরের বাক্য তীক্ষ্ণ। ঈশ্বরের বাক্য যখন আমাদের অন্তরে থাকে তখন আমাদের যে ভালো মন্দ যে সমস্ত কিছু সেগুলোকে কিন্তু সঠিকভাবে আমরা বুঝতে পারি, কারণ ঈশ্বরের বাক্য আমাদের যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলোকে কেটে চূর্ণ বিচূর্ণ করে ফেলে দেয়। তাই আমাদের জীবনে ঈশ্বরের বাক্য থাকা খুবই প্রয়োজন। ঈশ্বরের বাক্য ছাড়া আমরা কিছুই করতে পারি না, কারণ ঈশ্বরের বাক্য দিয়ে আমরা শয়তানকে আমরা পরাজিত করতে পারি। যিশু যখন পরীক্ষায় পড়েছিলেন, তাকে যখন পরীক্ষা করা হয়েছিল, তিনি কিন্তু তখন সেই বাক্যের দ্বারা তাকে খণ্ডন করেছিলেন। অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের জীবনে থাকা বাঞ্ছনীয়, কারণ না হলে শয়তানের সাথে আমরা লড়াই করতে পারবো না। আমরা দেখি 5 নম্বরে দেখি ঈশ্বরের বাক্যকে আয়নার সাথে অর্থাৎ দর্পণের সাথে তুলনা করা হয়েছে। আমরা যাকবের পুস্তক তার 1 অধ্যায় 23 এবং 24 পদ যখন পাঠ করি সেখানে আমরা দেখতে পাই, কেননা যে কেহ বাক্যের শ্রোতা মাত্র কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিয়া চলিয়া গেল, আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল।
অর্থাৎ ঈশ্বরের বাক্যকে আমাদের দর্পণের সাথে তুলনা করা হয়েছে। আমরা যখন দর্পণ বা আয়না দেখি তখন আমরা কি দেখি, নিজের বাহ্যিক সৌন্দর্যটা আমরা দেখতে পাই, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের আত্মিক সৌন্দর্যকে দেখায়। কারণ আমাদের ঈশ্বরের বাক্য আমাদের ভেতরে যতটা থাকবে ততটা আমরা আত্মার দিক থেকে পবিত্র হতে পারবো, কারণ ঈশ্বরের বাক্য আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে। তাই ঈশ্বরের বাক্য আমাদের জীবনে থাকা বাঞ্ছনীয়। আমরা 6 নম্বরে দেখি, 6 নম্বর পয়েন্টে দেখি আমরা যে ঈশ্বরের বাক্যকে মধুর সাথে তুলনা করা হয়েছে। আমরা গীত সংহিতা তার 19 সংখ্যার 10 পদ যখন আমরা পাঠ করি, আমরা সেখানে পাই, তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। অর্থাৎ ঈশ্বরের বাক্যকে সোনা ও কাঞ্চন, স্বর্ণ ও কাঞ্চনের থেকেও বেশি মূল্যবান বলে ধরা হয়েছে। কারণ সোনা রূপা এগুলো হচ্ছে মূল্যবান বস্তু, যা আমরা সঞ্চয় করে রাখি আমাদের বিপদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য আমরা এগুলো সঞ্চয় করি। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনে থাকা প্রয়োজন। কারণ ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা আমাদের সমস্ত প্রয়োজন আমরা পাবো। কারণ সে স্বর্ণ অথবা কাঞ্চন অপেক্ষা অনেক বেশি মূল্যবান। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে অনেক উন্নত করে, আমাদেরকে অনেক উঁচুতে নিয়ে যায়। কারণ আমাদের ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা সেই অনন্ত জীবনের স্বাদ আমরা পাবো না। স্বর্ণ রূপ এগুলো আমাদের ব্যাংক ব্যালেন্স হয়ে থেকে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে ঈশ্বরের সাথে মিলিত করবে। আমরা পরবর্তী পয়েন্ট দেখি 7 নম্বরে, যে ঈশ্বরের বাক্যকে এখানে মধুর সাথে তুলনা করেছে। অর্থাৎ মধু হচ্ছে, আমরা এটা দেখি গীত সংহিতা তার 19 অধ্যায় 10 পদের লাস্টের দিকে দেখি যে মধু মৌচাকের রস হইতেও সুস্বাদু। অর্থাৎ ঈশ্বরের বাক্য এত সুস্বাদু, দাউদ বলেছেন যে মৌচাকের মধু। কারণ মধু আমাদের যত ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক যে মিষ্টিগুলো রয়েছে, মিষ্ট বস্তু রয়েছে, তার মধ্যে মধু হচ্ছে সবথেকে বেশি সুস্বাদু এবং মিষ্টি। অর্থাৎ মধুর একটা গুণ আছে। মধু আমাদের জীবনে ইনফেকশান অর্থাৎ জীবাণুকে নাশ করে। তাই এবং মধু আমাদের অনেক বেশি হাই কোলেস্টেরল থাকলেও আমরা যদি মধু প্রতিনিয়ত খাই তাহলে আমাদের কোলেস্টেরলের লেভেলটাকে কমায়। তাই আমরা দেখি যে মধুর থেকেও এটা সুস্বাদু যদি ঈশ্বরের বাক্য আমাদের জীবনে থাকে। কারণ আমাদের আত্মিক বৃদ্ধির জন্য ঈশ্বরের বাক্য প্রয়োজন রয়েছে, আত্মিক পুষ্টির জন্য ঈশ্বরের বাক্য প্রয়োজন রয়েছে। তাই এটিকে মধুর সাথে তুলনা করা হয়েছে। আমরা 8 নম্বর পয়েন্টে দেখি যে পরম ঈশ্বরের বাক্যকে বীজের সাথে তুলনা করা হয়েছে। বীজ অর্থাৎ এখানে 1 পিতর তার 1 অধ্যায় 23 পদ আমরা যখন পাঠ করি, তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। অর্থাৎ সাধু পৌল এখানে বলছেন যে আমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য, অর্থাৎ ঈশ্বরের বাক্য হচ্ছে অক্ষয় এবং অমর, কারণ তার মতো সত্য আর কিছুই নেই। তাই সে অক্ষয় বাক্য দ্বারা আমাদের জীবন আমরা তৈরি করেছি। আমরা আজকে খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা এই জন্য যে ঈশ্বরের বাক্য, খ্রিস্টের বাক্য আমরা গ্রহণ করেছি এবং সেই বাক্যকে আমরা মেনে চলছি। তাই আমরা সেই অক্ষয় বীর্য অর্থাৎ ক্ষয়নীয় নয়, অক্ষয় বীর্য দ্বারা আমরা নিজেদেরকে ঈশ্বরের সামনে আনতে পেরেছি। তাই আমরা দেখি যে ঈশ্বরের বাক্যকে এখানে বীজের সাথে তুলনা করেছে। আমরা আরও একটি দৃষ্টান্ত দেখি যে মথি লিখিত সুসমাচার তার 13 অধ্যায়ে আমরা যখন বীজ বাপকের দৃষ্টান্ত দেখি, সেখানেও ঈশ্বরের বাক্যকে বীজের সাথে তুলনা করা হয়েছে। যে বীজ বাপক সে বীজ বললেন, সেখানে আমরা দেখি সেই বীজ থেকে কতক 100 গুণ এবং কতক 60 গুণ, কতক 30 গুণ ফল দিল। অর্থাৎ ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ফলবন্ত হই, আমাদের ফল দেয়, সেই ফল আমরা অন্যকে খাওয়াতে পারি, সেই সুস্বাদু হয় এবং পুষ্টি হয়।
আমরা ঈশ্বরের বাক্যকে 9 নম্বরে দেখি, ঈশ্বরের বাক্যকে আমরা এখানে জলের সাথে তুলনা করা হয়েছে। আমরা ইফিসীয় তার 5 অধ্যায় 26 পদ যখন আমরা পাঠ করব, এখানে দেখি যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন। অর্থাৎ এখানে বাক্যকে জলের সাথে, ঈশ্বরের বাক্যকে এখানে জলের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ জল যেমন আমাদের অনেক প্রয়োজন, না, জল আমাদের জীবনের জন্য প্রয়োজন, কারণ জল ছাড়া আমরা বাঁচতে পারি না, এবং জল দিয়ে আমাদের সমস্ত মলিনতাকে আমরা পরিষ্কার করতে পারি। জল ছাড়া আমাদের পুরো মানব জাতির মানুষের জীবন জল ছাড়া এক মুহূর্তও চলে না। তাই সেই জলের সাথে ঈশ্বরের বাক্যকে তুলনা করা হয়েছে। আমাদের মধ্যে যত বেশি ঈশ্বরের বাক্য থাকবো তত বেশি আমরা রসালো হব, তত বেশি আমাদের উর্বরতা থাকবে, তত বেশি আমরা বৃদ্ধি পাবো। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যে সমস্ত বিষয়ের উপরে আমরা দেখলাম যে ঈশ্বরের বাক্যকে তুলনা করা হয়েছে, তা আমাদের প্রতিনিয়ত জীবনের সাথে অনেক অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা শেষে দেখি যে ঈশ্বরের বাক্যকে দুধের সাথে তুলনা করা হয়েছে। নবজাত শিশুদের ন্যায়, অর্থাৎ প্রথম পিতর তার 2 অধ্যায় 2 পদে দেখি আমরা, নবজাত শিশুদের ন্যায় পারমার্থিক অবিমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। অর্থাৎ দুধ আমাদের কী করে? বৃদ্ধি করে। পুষ্টিকর খাদ্য। সেরকম সাধু পৌল বলেছেন যে অবিমিশ্রিত দুধের জন্য আমরা যেন লালসা করি। কারণ একটা শিশু যখন জন্মায়, সে প্রথমে কি খায়? যে দুধ খাওয়া শুরু করে, এবং সেই দুধ থেকে তার বৃদ্ধি হয়। আমরাও সেরকম ঈশ্বরের বাক্য আমরা যত বেশি পান করব, আমরা খাবো, পালন করব বা নিজেদের মধ্যে রাখবো, তত বেশি আমরা বৃদ্ধি পাবো। কারণ এই দুধ আমাদের জীবনে অনেক এত পুষ্টি যোগায়, তার মধ্যে অনেক ইনফেকশান বা আমাদের শত্রুর হাত থেকে, অর্থাৎ আমাদের যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে, সেক্ষেত্রেও দুধ খেলে আমাদের অনেক বেশি পুষ্টি হয় এবং অ্যান্টিবডি আমাদের শরীরে তৈরি হয়। তাই আমরা দুধ যেরকম আমাদের জীবনের জন্য পুষ্টিকর, সেরকম ঈশ্বরের বাক্যও আমাদের জীবনের জন্য পুষ্টিকর। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে যে সব বিষয়ের উপরে আমরা ঈশ্বরের বাক্যকে আমরা পাঠ করলাম, আমরা যেন মনে রাখি। আমরা প্রথমত দেখলাম ঈশ্বরের বাক্যকে আলোর সাথে তুলনা করা হয়েছে, দ্বিতীয়ত হাতুড়ির সাথে তুলনা করা হয়েছে, তৃতীয়ত অগ্নির সাথে তুলনা করা হয়েছে, চতুর্থত আমরা দেখি খড়গের সাথে তুলনা করা হয়েছে, পঞ্চমত আমরা দেখি আয়নার সাথে তুলনা করা হয়েছে। তারপরে আমরা দেখি যে সোনার সাথে, বহুমূল্য সোনার সাথে তুলনা করা হয়েছে, মৌচাকের সাথে বা মধুর সাথে তুলনা করা হয়েছে। এবং আমরা 8 নম্বরে দেখি যে আমাদের বীজের সাথে তুলনা করা হয়েছে, এবং 9 নম্বরে দেখি আমাদের জলের সাথে তুলনা করা হয়েছে। 10 নম্বরে আমরা দেখি যে আমাদের দুধের সাথে তুলনা করা হয়েছে। তাই ঈশ্বরের বাক্যকে আমরা যেন অবহেলা না করি, কারণ এই সমস্ত বিষয় আমাদের প্রতিনিয়ত জীবনে খুবই প্রয়োজন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা ঈশ্বরের বাক্যকে প্রতিনিয়ত পাঠ করি, প্রতিনিয়ত আমরা বৃদ্ধি পাই। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদিগকে সাহায্য করলে, আশীর্বাদ করলে, তোমায় ধন্যবাদ দিই পিতা। বাক্যের যে সমস্ত বিষয়ের উপরে তুলনা করা হয়েছে প্রভু, সেই সমস্ত বিষয় যেন আমরা মনে রাখতে পারি, এবং তোমার বাক্যকে আমাদের জীবনের প্রদীপ হিসেবে, আমাদের চরণের প্রদীপ হিসেবে আমরা যেন ধরে রাখতে পারি প্রভু। যে সমস্ত বিষয় আমরা আজকে পাঠ করে শিক্ষা করলাম প্রভু, সেই সমস্ত বিষয় তুমি আমাদের জীবনে দেখা দাও প্রভু। ধন্যবাদ করি, সারাটি দিনের ভার তোমার হাতে রাখি প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো এবং আশীর্বাদ করো। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, তোমারই নামে, আমেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমাদের প্রভু যীশুর নামে। আপনারা আজকে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ করি। জয় যীশু।